লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গের জন্য আজ একটি অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, চাতক পাখির মতো চেয়ে থাকা সেই ন্যায্য দাবি আর অসংখ্য আবেদন নিবেদনের পর অবশেষে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠক শেষে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পেনশনারদের জন্য এক যুগান্তকারী ও ঐতিহাসিক ঘোষণা প্রদান করেছেন। আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে পেনশন ব্যবস্থাকে ঢেলে সাজানো যে রূপরেখা দেওয়া হয়েছে তা দেশের অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন যে দেশের পেনশন ব্যবস্থাকে আরও বেশি বাস্তবসম্মত, আধুনিক, যুগোপযোগী এবং সর্বোপরি মানবিক করতে বর্তমান সরকার একটি সম্পূর্ণ নতুন ও সমৃদ্ধ কাঠামো প্রণয়নের পথে চূড়ান্তভাবে অগ্রসর হচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে কেবল একটি দাপ্তরিক পরিবর্তন নয়, বরং অবসর জীবনের সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার এক দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রকাশ পেয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করেন যে বর্তমানে যারা অবসর জীবনে আছেন তারা তাদের কর্মজীবনের শ্রেষ্ঠ ও সবথেকে গুরুত্বপূর্ণ সময়টুকু রাষ্ট্রের সেবায় এবং দেশ গড়ার কাজে উৎসর্গ করেছেন। তাই জীবনের এই প্রান্তে এসে যখন তারা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন, তখন তাদের আর্থিক অনিশ্চয়তা বা আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়। আজকের বৈঠকে আলোচিত প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল মাসিক পেনশন ভাতার সম্মানজনক সমন্বয়, চিকিৎসা সুবিধার আমূল পরিবর্তন, ডিজিটাল পেনশন ব্যবস্থার দেশব্যাপী বিস্তার এবং বকেয়া পাওনা দ্রুব নিষ্পত্তির কঠোর নিশ্চয়তা। অর্থমন্ত্রী জানান যে বর্তমান বাজারের রূঢ় বাস্তবতা, লাগামহীন মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় অত্যন্ত সূক্ষ্মভাবে বিবেচনায় রেখেই পেনশন কাঠামোতে এই বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে পেনশনাররা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল এবং সম্মানজনক আর্থিক সহায়তা পাবেন, যা তাদের দৈনন্দিন অভাব দূর করতে সরাসরি ভূমিকা রাখবে। সাংবাদিকদের বিভিন্ন তীক্ষ্ণ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন যে সরকার শুধু নামমাত্র ভাতা বৃদ্ধি করতে চায় না, বরং পুরো পেনশন ব্যবস্থাকে একটি আধুনিক স্মার্ট সিস্টেমের আওতায় আনতে বদ্ধপরিকর। আমরা জানি যে অনেক সময় তথাকথিত কাগজপত্রের জটিলতা বা প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে পেনশন প্রাপ্তিতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর বিলম্ব হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই জটিল প্রক্রিয়াকে পানির মতো সহজ করা হবে এবং প্রতিটি দপ্তরে সুনির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করে দেওয়া হবে, যাতে করে কোনো আবেদনে অনিষ্পন্ন অবস্থায় পড়ে না থাকে। তিনি অত্যন্ত খুশির সাথে ইঙ্গিত দেন যে খুব শীঘ্রই একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে, যেখানে দেশের যে কোনো প্রান্ত থেকে পেনশনাররা ঘরে বসেই তাদের তথ্য হালনাগাদ করতে পারবেন এবং নিজ নিজ আবেদনের সর্বশেষ অগ্রগতি মোবাইল ফোনের মাধ্যমেই জানতে পারবেন। এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন পেনশন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে এক অভূতপূর্ণ খুশির জোয়ার লক্ষ্য করা গেছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে তারা যে মানবিক সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, আজকের অর্থমন্ত্রীর ঘোষণাটি সেই দাবিরই এক বিশ্বস্ত প্রতিফলন। বিশেষ করে চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং পরিবার পেনশনের জটিলতা নিরসনের বিষয়ে সরকারের নতুন দৃষ্টিভঙ্গিকে বিশেষজ্ঞ মহল সময় উপযোগী ও শ্রেষ্ঠ পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন। অর্থমন্ত্রী বৈঠকে বিনয়ের সাথে স্বীকার করেন যে অবসরপ্রাপ্তের একটি বিশাল অংশ বার্ধক্যজনিত নানা স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হন। এই সত্যটিকে অনুধাবন করে সরকার পেনশনারদের জন্য চিকিৎসা খাতে আর্থিক সহায়তা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে তাদের জন্য বিশেষ স্বাস্থ্য কার্ড বা হেলথ কার্ড চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। এর মাধ্যমে তারা দেশের নামকরা হাসপাতালগুলোতে বিশেষ সুবিধায় চিকিৎসা সেবা পাবেন। এর পাশাপাশি পরিবার পেনশন নিয়েও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনা হয়েছে। অনেক সময় দেখা যায় যে মূল পেনশনারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর তার পরিবারের সদস্য, বিশেষ করে বিধবা স্ত্রী বা নির্ভরশীল সন্তানদের পেনশন পেতে অবর্ণনীয় ভোগান্তির শিকার হতে হয়। নতুন প্রস্তাবিত কাঠামোতে এই মানবিক বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার
অগ্রাধিকার দিয়ে উত্তরাধিকারীদের জন্য পেনশন প্রাপ্তির প্রক্রিয়াকে সরলীকরণ করা হবে। বিধবা ও নির্ভরশীল সন্তানদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে আলাদা ও সুস্পষ্ট নির্দেশিকা প্রণয়ন করা হবে, যাতে করে কোনো পরিবার হঠাৎ করে অভিভাবক হারিয়ে গভীর আর্থিক সংকটে বা পথে না পড়ে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার দীর্ঘ বক্তব্যে আরও একটি অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ দর্শনের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে পেনশন খাতে ব্যয়কে বর্তমান সরকার কোনোভাবেই সাধারণ খরচ হিসেবে দেখে না, বরং একে সামাজিক নিরাপত্তার এক বিশাল ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে গণ্য করেন। তিনি মনে করেন যে একটি শক্তিশালী ও গতিশীল পেনশন ব্যবস্থা দেশের সামগ্রিক সামাজিক কাঠামোকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। যখন একজন প্রবীণ অবসরপ্রাপ্ত ব্যক্তি আর্থিক সুরক্ষা পান, তখন তার পুরো পরিবার মানসিকভাবে নিশ্চিন্ত থাকে, যা পরোক্ষভাবে দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক গুণক প্রভাব ফেলে। তাই আসন্ন জাতীয় বাজেট পরিকল্পনায় পেনশন খাতকে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করা হবে। বৈঠকের আলোচনায় আরও উঠে এসেছে অবসরপ্রাপ্তদের জন্য স্বল্প সুদে বিশেষ ঋণ সুবিধা এবং আকর্ষণীয় সেভিংস স্কিম চালুর বিষয়টি। অনেক পেনশনার অবসর নেওয়ার পর অলস বসে না থেকে ছোটখাটো কুটির শিল্প, কৃষি কার্যক্রম বা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চান। তাদের এই উদ্যমী মানসিকতাকে উৎসাহিত করতে সহজ শর্তে আর্থিক সহায়তার যে প্রস্তাব রাখা হয়েছে, তা বাস্তবায়িত হলে অবসর জীবন কেবল পরনির্ভরশীলতার নয়, বরং একটি সক্রিয়, উৎপাদনশীল এবং সৃজনশীল জীবনের রূপ নেবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ রূপান্তরের অংশ হিসেবে এখন থেকে পেনশন স্লিপ সংগ্রহ, কর সংক্রান্ত যাবতীয় তথ্য এবং বার্ষিক লাইফ ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন বা স্মার্টফোনের মাধ্যমে সম্পন্ন করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে সরকারি দপ্তরে সশরীরে উপস্থিত হওয়ার ঝক্কি কমবে, দুর্নীতি ও অনিয়মের সুযোগ চিরতরে বন্ধ হবে এবং আমাদের পেনশনার ভাইবোনদের মূল্যবান সময় ও যাতায়াত খরচ সাশ্রয় হবে। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান ও একমাত্র লক্ষ্য। পেনশন ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম, ঘুষের কারবার বা দাপ্তরিক ভোগান্তি বিন্দুমাত্র বরদাস্ত করা হবে না। তিনি আরও উল্লেখ করেন যে ভবিষ্যতে পেনশন কাঠামোকে ধাপে ধাপে এমনভাবে ঢেলে সাজানো হবে, যাতে করে কর্মজীবনের শেষ বেতনের অঙ্ক, চাকরির মোট মেয়াদ এবং রাষ্ট্রের প্রতি অবদানের ন্যায্য ও গাণিতিক হিসাব নিশ্চিত হয়। একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও সুরক্ষিত কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে, যেখানে সকল পেনশনারের তথ্য এনক্রিপ্টেড অবস্থায় থাকবে, যা ভুল হিসাব বা তথ্য বিভ্রান্তিজনিত হয়রানি অনেকাংশে কমিয়ে আনবে। এই লক্ষ্যে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। পেনশনারদের সম্মান ও সামাজিক মর্যাদা রক্ষার বিষয়েও আজ অত্যন্ত আবেগপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন যে অবসর নেওয়ার পর যেন কেউ নিজেকে রাষ্ট্র বা সমাজের কাছে উপেক্ষিত, অবহেলিত বা বোঝা হিসেবে মনে না করেন। তাদের দীর্ঘ বছরের লব্ধ অভিজ্ঞতা রাষ্ট্রের জন্য এক অমূল্য সম্পদ। সরকার পরিকল্পনা করছে যে বিভিন্ন বিশেষ পরামর্শ কমিটি বা লোকাল সামাজিক উন্নয়ন কার্যক্রমে এই সকল দক্ষ ও অভিজ্ঞ অবসরপ্রাপ্ত জনবলকে যুক্ত করা হবে, যাতে তারা সমাজের মূল ধারার সাথে সক্রিয়ভাবে সংযুক্ত থাকতে পারেন এবং একাকিত্ব বোধ না করেন। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পেনশনারদের জন্য প্রতিটি উপজেলায় বিশেষ সহায়তা সেল বা হেল্প ডেস্ক গঠনের প্রস্তাব গুরুত্বের সাথে আলোচনায় এসেছে। অনেক সময় দেখা যায় যে চড়া অঞ্চল বা পাহাড়ি এলাকার মানুষ ব্যাংকিং সেবা বা আধুনিক প্রশাসনিক সেবা পেতে সমস্যায় পড়েন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে একটি সমন্বিত সহায়তা ব্যবস্থা গড়ে উঠবে, যাতে করে কোনো পেনশনারই তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত না হন। প্রয়োজনে মোবাইল সার্ভিস টিম বা ভ্রাম্যমাণ সেবা ইউনিটের মাধ্যমে প্রবীণদের ঘরের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ নেওয়া হতে পারে। সবশেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের সকল পেনশনারকে আশ্বস্ত করে বলেন যে আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্ত শুধু গাল ভরা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। খুব দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ শুরু করা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতিমধ্যে প্রাথমিক ও জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। ধাপে ধাপে পুরো কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই পেনশনারদের হাতে এর প্রকৃত সুফল পৌঁছে দেওয়া হবে। এর সঙ্গে তিনি আরও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন যে পেনশন সংস্কারের এই মহৎ প্রক্রিয়াটি কোনো এককালীন সিদ্ধান্তে থেমে থাকবে না, বরং এটি হবে একটি চলমান, গতিশীল এবং নিয়মিত পর্যালোচনা ভিত্তিক ব্যবস্থা। প্রতি নির্দিষ্ট সময় পর পর দেশের আর্থিক সক্ষমতা, মুদ্রাস্ফীতির হার এবং জাতীয় আয়ের প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পেনশন কাঠামোর মূল্যায়ন করা হবে। তিনি জানান যে একটি উচ্চ পর্যায়ের স্থায়ী পর্যালোচনা কমিটি গঠন করা হতে পারে, যারা নিয়মিত পেনশন সংক্রান্ত সুপারিশ প্রদান করবে।
সব মিলিয়ে আজকের এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের পেনশন ইতিহাসে এক নতুন স্বর্ণযুগের সূচনা হলো, যা লাখ লাখ প্রবীণ নাগরিকের শেষ জীবনকে করবে আনন্দময়, সচ্ছল ও মর্যাদাপূর্ণ। ভিডিওটি খুবই জরুরি, তাই সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।